পয়গম্বর আরবি হাদিসের মধ্যে জানা দেন সর্বশেষ এক বান্দা, ওই বান্দা হামাগুড়ি হামাগুড়ি দিতে দিতে উল্টাইতে কোনোভাবে জাহান্নামের কিনারায় চলে আসে। জাহান্নামের কিনারায় বান্দা আসার পর বান্দার তো গায়ে কোনো শক্তি নাই, পুরো শরীর পুড়ে ভস্ম হয়ে গেছে, শুধু সিজদার জায়গাটা বান্দার মধ্যে আছে। তখন ওই বান্দা জাহান্নামের কিনারায় দাঁড়ায়া আল্লাহকে ডাক দিবে, ও দয়ার মালিক, জাহান্নামে পুড়তে পুড়তে আমার তো সব শেষ হয়ে গেল, আল্লাহ আপনার কাছে আমি একটা বোধার জানাই রে মালিক, ও মালিক দয়া করে মায়া করে আমাকে একটু জাহান্নামের কিনারায় উঠায় দেন, জাহান্নাম থেকে একটু উপরে উঠায় দেন, আমার চেহারাটা একটু জাহান্নাম থেকে ঘুরে দেন। ও দয়ার মালিক, জাহান্নামের আগুন আমি আর সহ্য করতে পারি না। বান্দার এই আরজি শোনার পর আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ও বান্দা, ওরে গোলাম, তোমারে যদি আমি এই জাহান্নাম থেকে উঠায়া জাহান্নামের কিনারায় বসায় দে, তোমারে যদি বান্দা তোমার চেহারাটা ঘুরে দে, তাহলে কি তোমার চাহিদা পূরণ হবে? তোমার আশা কি পূরণ হবে, নাকি আমার কাছে আবার কিছু চাইবা? ওই বান্দা বলে, না, আপনি যদি আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জাহান্নামের কিনারার মধ্যে, জাহান্নামের পাড়ের মধ্যে একটু উঠায় রাখেন রে মালিক, আমার চেহারা একটু ঘুরায় দেন, আমি আপনার কাছে আর কিছু চাইব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার এই কথা শুনবেন, আল্লাহ তাআলা বান্দার এই কথা শুনে শুনে ওই বান্দাকে জাহান্নামের কিনারায় উঠায় দিবেন, উঠায় দিয়ে বান্দার চেহারাটা একটু ঘুরায় দিবেন, তো বান্দার শরীরে আর আগুন লাগে না, বান্দাকে এতটুকু দূরত্বে আল্লাহ জাহান্নাম থেকে উঠায় পাঠায় দিয়েছেন, বান্দার মধ্যে আর জাহান্নামের শাস্তি লাগে না। হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, ওই বান্দা তখন জাহান্নাম থেকে বের হওয়ার পর ওই বান্দা জাহান্নামের দিকে তাকায় আর বলে, ও জাহান্নাম, তুই বড় ভয়ঙ্কর, আল্লাহ তাআলা আমাকে তুই জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, ওই মালিক কত দয়াময়। ওই বান্দা তখন বলবে, আমাকে যে আল্লাহ এখন যেই নিয়ামত দিয়েছেন, আমি যত সুখে আছি, আমি যত আরামে আছি, আমার মতো আরামে মনে হয় আর কেউ নাই। সুবহানাল্লাহ। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বাড়ির পাশে কবর ঘরে রে, বাঁধবি বাসা ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, কোন দিন জানি মরণ আসে গো, তারিখ জানা না, মরণ কালে বিপদ হইলে গো,
তোমার দেখা চাই রাসূল। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক না বেটি? হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান। পয়গম্বর আরবি জানাতেন দুনিয়ার মধ্যে এমন দুইটা কালেমা, এমন দুইটা শব্দ পাওয়া যায়, এমন দুইটা শব্দ আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাদের জন্য নির্বাচন করে দিয়েছেন, বাছাই করে দিয়েছেন। পয়গম্বর বলেন ওই কালেমা দুইটা আল্লাহর কাছে অনেক প্রিয়। শুধু তাই নয়, ওই কালেমা এমন কালেমা, এত দামি কালেমা, ওই কালেমা দুইটা যখন কোনো বান্দা নবীর কোনো উম্মত এই জবান দিয়ে উচ্চারণ করতে যায়, এই জবানের মধ্যে বড় সহজ লাগে, বড় সহজ, বড় ভালোবাসার লাগে। পয়গম্বর জানা দেন এই কালেমা দুইটার এমন দাম, এমন দাম, ওই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় যদি বান্দার এই কালেমা দুইটা দেওয়া হয়, আর অন্য পাল্লায় যদি বান্দার সমস্ত আমলনামা দেওয়া হয়, পয়গম্বর বলে এই কালেমা দুইটা বান্দার সবচেয়ে বেশি ওজন আর ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে কালেমা দুইটা শোনার দরকার আছে না নাই? কে কে শুনবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পয়গম্বর আরবি জানায় দেন সেই কালেমা দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। সবাই পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু মুখ খুলে পড়েন না, মন খুলে পড়েন না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কালেমা। আমরা তো কত কথা বলি, চায়ের দোকানে বসি, সংসারের মধ্যে ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ব্যবসা বাণিজ্য, কত কথা, কত কাজ, সারাদিন দুনিয়ার কাজ নাকি? কাজ করতে করতে আমাদের জিন্দেগিটা শেষ করে ফেললাম, কিন্তু আমার আল্লাহর কাছে যেই কালেমা, যেই শব্দ দুইটা এত প্রিয়, আল্লাহ বলেন আমার কাছে এত মহব্বতের, এত ভালোবাসা, এই কালেমা দুইটা জবানের মধ্যে অনেক হালকা করে দিয়েছি, সহজ করে দিয়েছি। এমন কিয়ামতের ময়দানে বান্দার জন্য আমি দাড়িপাল্লা ওজনের মধ্যে এটা ভারী করে দিয়েছি। পড়ার দরকার আছে না? সবাই পড়েন একটু আমার সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াজ তো আপনারা প্রতিদিনই শুনেন নাকি? একটু আমল করি আমরা, এমন কিছু শিখি যেন জিন্দেগির জন্য কাজে লাগে, এমন কিছু শিখি, ছোট ছোট আমল, ছোট ছোট আমল, যে আমলটা আপনি আমি যদি করতে পারি, জারি রাখতে পারি, এই আমলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে নাজাত দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। এজন্য একটু কালেমাটা পাঠ করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আরেকটি হাদিস শুনে, এই সাহাবী হযরতে আবু হুরায়রা, ওনার কথা না বললেই নয়। আপনারা হয়তো শুনেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মস্ত বড় পছন্দের একজন সাহাবী ছিলেন। হযরতে আবু হুরায়রা তিনি মাত্র 3 বছর, কত বছর? মাত্র 3 বছর নবীজির কাছে ছিলেন, মাত্র 3 বছর। কিন্তু অন্যান্য এমন অনেক সাহাবী আছেন যারা 10 বছর, 15 বছর, 20 বছর এরকম নবীজির সোহবতে ছিলেন। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 বছর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে এত মর্যাদা অর্জন করেছেন, এত মর্যাদা অর্জন করেছেন। মুহাদ্দিসিনে কেরাম যারা হাদিস নিয়ে গবেষণা করেন, কিতাব নিয়ে গবেষণা করেন, তারা বলেন হাদিসের মধ্যে, কিতাবের মধ্যে যত বেশি নাম হযরতে আবু হুরায়রার পাওয়া যায়, অন্য কোন সাহাবীর নাম এত বেশি পাওয়া যায় না। সুবহানাল্লাহ। 3 বছর খেদমত করেছে। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানের মধ্যে একদিন খেজুরের গাছ লাগাইতেছেন, খেজুরের গাছ। পয়গম্বরের সাহাবী যখন খেজুরের গাছ লাগায়, পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পয়গম্বর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর ওনার পাশ দিয়ে অতিক্রম করার সময় নবীজি ডাক দিয়ে বললেন, ও আদরের সাহাবী আবু হুরায়রা, তুমি তো খেজুরের গাছ লাগাইতেছো, খেজুরের গাছ। এই খেজুরের গাছের মধ্যে ফলন দিবে, দুনিয়ার মধ্যে গাছ হবে, খেজুর হবে, তুমি খেজুর খাইবা। ও সাহাবী, তোমাকে আমি এমন একটা আমল কি শিক্ষা দিব কিনা? তুমি কি এমন একটা আমল শিখতে চাও যেই আমলটা শিখলে, যেই আমলটা তুমি যদি করো, তাহলে ওই আমলের কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ লাগাইতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। পয়গম্বর আরবি রাহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রাকে জানায় দেন, ও আদরের সাহাবী আবু হুরায়রা, তোমাকে এমন একটা আমল জানায় দিব, এমন একটা আমল শিক্ষা দিব, যেই আমলটা তুমি যখন করবা, তোমার একটা আমলের কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা গাছ তোমার জন্য রোপণ করে দিবেন। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, ও আবু হুরায়রা, তুমি এই যে খেজুরের গাছ লাগাও, এই খেজুরের গাছ তো দুনিয়ার মধ্যে ফলন দিবে, কিন্তু এই কাজের ফাঁকে ফাঁকে তুমি যদি আবু হুরায়রা একবার বলো সুবহানাল্লাহ, একবার বলো আলহামদুলিল্লাহ, একবার বলো আল্লাহু আকবার, পয়গম্বর জানায় দেন তোমার একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ লাগায় দিবেন। সুবহানাল্লাহ। তুমি যখন আলহামদুলিল্লাহ বলবা, আবার একটা গাছ লাগায় দিবেন। তুমি যখন আল্লাহু আকবার বলবা, আবার আল্লাহ তাআলা একটা গাছ লাগায় দিবেন। এইভাবে বান্দা তুমি যত জিকির করতে থাকবা, আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একে একে হাজার গাছ লাগায় দিবেন। সুবহানাল্লাহ। বলবেন, হুজুর এত সময় কোথায়? আমাদের সংসার, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলো কামাই করতে করতেই তো আমাদের জিন্দেগি হায়াত ফুরায় যায়। 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, আমার জিন্দেগি শেষ করতে পারি নাই হুজুর, কিন্তু একটা গাড়ির মালিক হইতে পারলাম না, একটা বাড়ির মালিক হইতে পারলাম না, এগুলো কখন কখন? নাকি এরকম অনেকের অভিযোগ আছে না? না আছে। পুরো জিন্দেগি দেখবেন আমাদের অনেক ভাই বোন ভাইরা আছেন যারা দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকতে থাকতে একটা গাড়ির জন্য, একটা বাড়ির জন্য, একটু টাকা পয়সা, সোনা গয়নার জন্য সব কিছু শেষ করে দেয়, নিজের জিন্দেগি শেষ করে দেয়। কিন্তু নিজের এই গাড়ি বাড়ি করতে করতে ওই বান্দার হায়াত শেষ হয় কি হয় না? সব গুছায় যেতে পারে, তার আশা পূরণ করতে পারে না, পরিপূর্ণ করার আগে সে শেষ হয়ে যায়। তার ওই ধন সম্পদ, টাকা পয়সা কিছুই সে নিয়েও যাইতে পারে না, তার আগে মালাকুল মউত তার কাছে হাজির হয়।
আমি যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম সূরাত আলে ইমরানের 91 নম্বর আয়াত, ওই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। অর্থাৎ বান্দা দুনিয়ার মধ্যে তার জিন্দেগির মধ্যে তার দুনিয়াটা সাজাইতে সাজাইতে দুনিয়া কামাই করতে করতে জিন্দেগির শেষ মুহূর্তে চলে আসে, কিন্তু বান্দা তার আখিরাত সাজাইতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লা ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নিশ্চয় যারা কুফরি করেছে, কুফরি করার পরে বান্দা মৃত্যুবরণ করেছে, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে বান্দার ঈমান ছিল না, ঈমান ছিল না, ওই বান্দার ঈমান নাই, ঈমান না থাকা অবস্থায় বান্দা মৃত্যুবরণ করেছে। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, এই বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, উঠার পরে ওই বান্দা আল্লাহর সামনে বলবে, ইয়া রব, ও দয়ার মালিক, দুনিয়ার মধ্যে যে আপনি 50 বছর 60 বছরের জিন্দেগি আমাকে দান করেছেন, এই জিন্দেগির মধ্যে আমি দুনিয়া কামাই করতে করতে, সংসার চালাতে চালাতে, ধন সম্পদ কামাই করতে করতে আমার জিন্দেগিটা শেষ করে ফেলেছি। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যদি কিয়ামতের ময়দানে ওই বান্দার যত সম্পদ আছে, বান্দার যত সোনা গয়না গাড়ি বাড়ি যা কিছু বান্দা কামাই করেছে, এগুলা যদি বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির করে দেয়, আর বান্দা যদি বলে, আল্লাহ আমি তো কুফরি করা অবস্থায় মৃত্যুবরণ করেছি, মরণের সময় তো আমি ঈমানটা পর্যন্ত নিয়ে মরতে পারি নাই, কারণ সারা জিন্দেগিটা আমি কুফরির মধ্যে কাটায় দিয়েছি, আখিরাতের জন্য কোনো আমল করতে পারি নাই। মালিক, আজকে আমি আপনাকে এই পৃথিবী পরিমাণ সোনা গয়না টাকা পয়সা আমি আপনার সামনে হাজির করলাম রে মালিক, এই ধন সম্পদের উসিলা করে আপনি আমাকে পরিপূর্ণ ক্ষমা করে দিন। হবে? ক্ষমা করবেন আল্লাহ? এই আয়াতের কথা সূরা আলে ইমরান স্পষ্ট কথা যে যারা কুফরি করেছে এবং কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম, আল্লাহ বলেন তাদের কারো থেকে গ্রহণ করা হবে না মিলউল আরদি যাহাবা, পুরো পৃথিবী পরিমাণ সোনা গয়না সম্পদ যদি কিয়ামতের ময়দানে পেশ করে আর বলে, আল্লাহ আমি দুনিয়াতে অনেক টাকা পয়সা কামাই করছি, অনেক গাড়ি বাড়ি করে ফেলেছি, কিন্তু আমল করতে পারি নাই, এখন এই সোনা গয়না টাকা পয়সা সব কিছু আপনাকে দিলাম, এর বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। মুক্তি পাবে? মুক্তি পাবে? পাবে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যেই বলেছেন, উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাকে তখন যন্ত্রণাদায়ক আযাবের মধ্যে পাকড়াও করবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং তার কোনো সাহায্যকারী উপকার করার মতো কেউ থাকবে না। তাহলে আমরা যে দুনিয়ার মধ্যে এই যে যত টেনশন, যত কাজ, যত কিছু যা কিছু করতেছি, এগুলো করার কারণে, এগুলো করার দোহাই দিয়ে দেখবেন আমরা নামাজে আসি না, আমরা দ্বীনি মজলিসে যাই না, কোরআনের পথে চলি না, সামান্য স্বার্থের জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটা গাড়ির জন্য, বাড়ির জন্য। প্রমাণ আজকে এই যে মধ্য লক্ষ্মীপুর, কত সুন্দর আজকের আয়োজন, কত সুন্দর আলোচনা, কোরআন হাদিসের মজলিস, জান্নাতের বাগান। এখানেও দেখবেন আমাদের অনেক ভাই বোনেরা আছেন, যারা আছেন এই আলোচনা শোনার মতো, এখানে আসার মতো, বসার মতো সুযোগ তাদের হয়ে ওঠে। এবং আপনি আমি যদি খুঁজে দেখি, এখানে না আসার অধিকাংশ কারণ দুনিয়াবি কারণ, ঠিক না বেঠি? এখানে যারা এখন আসতে পারেন নাই, না আসার অধিকাংশ কারণ
হ্যাঁ, অনেকের ওজোর থাকতে পারে না আসা, অধিকাংশ কারণ দেখবেন অনেক মানুষ দেখবেন চায়ের দোকানে, রাস্তাঘাটে, হোটেল রেস্তোরাঁয়, বিভিন্ন জায়গায় গল্প গুজব বাড়িতে বসে আছে, শুধু শুধু তার নিজের কাজে ব্যস্ত। ঠিক না ভাই? ঠিক ঠিক। এর একমাত্র কারণ দুনিয়াবি কারণ। এই দুনিয়াবি কারণের জন্য তারা আসে। তাহলে কিয়ামতের ময়দানে বান্দা যখন বলবে, আল্লাহ আমি তো পুরো জিন্দেগিটা এই ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সংসার গুছানো, ছেলে মেয়ে, সন্তান সন্ততি, এগুলো করতে করতে আমার জিন্দেগি শেষ, তো এখন আল্লাহর সামনে সে পেশ করবে ধন সম্পদ, কিন্তু আল্লাহ এই ধন সম্পদ নিবে না, গ্রহণ করবে না। কারণ আল্লাহ তাআলা তো বান্দাকে ধন সম্পদ আল্লাহই দিয়েছেন, আল্লাহই সবকিছুর মালিক দিয়েছেন, তো আল্লাহ কেন সেগুলো গ্রহণ করবে? এই ধন সম্পদ, টাকা পয়সা, এগুলোর কারণে একমাত্র দুনিয়ার মানুষ ধ্বংস হয়ে যায়, জান্নাতের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে জাহান্নামের পথে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। ধন সম্পদের মায়ায় পইরা রে ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক না বেঠি? ধন সম্পদের মায়ায় পইরা গো ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাঁধলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজ রাইলাই সারে সবই করে ওরে জীবন গুনায় গুনায় গেল রে। একটু বলেন সবাই, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। কথাগুলো ঠিক না বেঠি? আমরা একটু সামনের দিকে আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলোচনা চলবে ইনশাআল্লাহ কিছুক্ষণ, নাকি শেষ করে দিব? চলবে ইনশাআল্লাহ, আর কিছুক্ষণ ইনশাআল্লাহ। একটু সামনের দিকে আগায় বসি। আখিরাতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কিয়ামতের ময়দানে পরিচয় দেওয়ার জন্য আমরা কিছুক্ষণ সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ধৈর্য ধারণ করে বসলে আজকে ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদেরকে বলে দিব। খুব গুরুত্বপূর্ণ আমল, যে আমলগুলো সমাজের মধ্যে অনেক বেশি ব্যাধিগুলো ছড়িয়ে পড়েছে। দেখবেন বিভিন্ন জায়গায় সংসারে সংসারে আগুন লেগে আছে, আছে না নাই? আছে। সংসারের মধ্যে অমিল, বাবা সন্তান, স্ত্রী সন্তান, স্বামী স্ত্রী, ভাই বোন, পুরো সংসারের মধ্যে আগুন। সব জায়গায়, প্রায় সব জায়গায় এই অসুবিধাগুলো অনেক ক্ষেত্রেই দেখবেন হয় বিভিন্ন জাদুটনা, বানটনা সহ বিভিন্ন ক্ষতি, এগুলোর কারণে।
এইগুলো যাতে না হয়, এই আমল সরাসরি নবীজির থেকে একবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি যে আমল নবীজি করেছেন এবং নবীজিও এই সমস্যায় যখন ভুগেছেন, আক্রান্ত হয়েছেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, আমল নবীজিকে বাতলে দিয়েছেন। শিখবেন তো ইনশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। তাহলে একটু সময় দিতে হবে, একটু বসতে হবে, ধৈর্য ধারণ করে বসবেন তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال اجتنبوا السبع الموبقات قلنا ما هن يا رسول الله الشرك بالله وقتل النفس التي حرم الله إلا بالحق والسحر وأكل مال اليتيم رحمة للعالمين। পয়গম্বর আরবির সাহাবী হযরতে আবু হুরায়রা থেকে ওই হাদিসটা বর্ণিত। হযরতে আবু হুরায়রা জানালেন, একদিন এক মজলিসের মধ্যে আল্লাহর রাসূল সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও সাহাবীরা, ইজতানিবুস সাবআল মুবিকাত, ও সাহাবীরা, তোমরা সব সময় 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকবে। কয়টা ধ্বংসাত্মক জিনিস? 7টি বিষয় আছে এমন। নবীজি সাহাবীদেরকে বলেছেন, শুধু সাহাবীদেরকে নয়, বিশ্ববাসী সমস্ত উম্মতদেরকে জানায় দিয়েছেন, ও নবীর উম্মতের দল, নবী জানায় দেন, উম্মতেরা তোমরা 7টা জিনিস থেকে, 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকবা। ওই 7টা বিষয় যদি সমাজের মধ্যে থাকে, তোমাদের মধ্যে 7টা বিষয় যদি থাকে, তোমাদের জিন্দেগিটা পুরো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন 7টা এমন বিষয় আছে, যেই 7টা বিষয় যদি কোনো মানুষের মধ্যে থাকে, কোনো সমাজের মধ্যে থাকে, ওই সমাজটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। সমাজের মধ্যে কখনো শান্তি আসবে না, কোনো রহমত আসবে না। কোনো পরিবারের মধ্যে থাকলে ওই পরিবারেও কোনো শান্তি আরাম আসবে না, কোনো সুখ থাকবে না। পয়গম্বর জানায় দেন, ওই 7টা বিষয়ের 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। নাউজুবিল্লাহ। নবী বলেন, এই শিরিক নামে গুনাহ, এটা যদি কোনো সমাজের মধ্যে থাকে, কোনো মানুষের মধ্যে থাকে, আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে জানায় দেন, ওই সমাজটায় কোনো শান্তি থাকবে না, পুরো ধ্বংস নেমে আসবে। এজন্য আল্লাহর সাথে কখনো কোনোদিন শিরিক করা যাবে না। শিরিক করা যাবে? শিরিক করা যাবে, কারণ শিরিকের গুনাহ ভয়াবহ।
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ জানালেন আল্লাহ তাআলা শিরিক ছাড়া সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন, একমাত্র শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। শিরিক এত ভয়াবহ গুনাহ, যে গুনাহ করলে আল্লাহ তাআলা বান্দাকে maaf করে দেন। এই শিরিক করার কারণে, এই শিরিক বান্দার মধ্যে সমাজের মধ্যে থাকার কারণে ওই বান্দার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, এমন কি পুরো সমাজ সহ সবাই একেবারে জাহান্নামে। এত ধ্বংসাত্মক, এত মারাত্মক গুনাহ হলো শিরকের। এজন্য নবী জানায় দেন ইজতানিবুস সাবআল মুবিকাত। ও সাহাবীরা, 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। 1 নাম্বার বিষয় হলো আশিরকু বিল্লাহ, 2 নাম্বার বিষয় হলো আসিহরু, জাদু করা। আছে না নাই? সমাজের মধ্যে একজন যদি আরেকজনের পছন্দ না হয়, একজন যদি আরেকজনের উন্নতি পছন্দ না করে, অমুক বাড়ির ভাই এত তাড়াতাড়ি কেন উন্নতি লাভ করতেছে, তারা কেন এত শান্তিতে বসবাস করে, আমার পরিবারটা এত শান্তিতে নাই, ওই পরিবারটা এত শান্তিতে কেন, অথবা সে কেন এত ভালো থাকে। এই হিংসার কারণে অনেক মানুষ আছে কুফরি কালাম করে, খারাপ ভাবে বিভিন্ন ভাবে জাদু করে, বান করে, আছে না নাই? তো নবীজি জানায় দেন এই সিহির যদি কেউ করে, কেউ যদি জাদু বান এগুলো করে, তাহলে যে করে তার পুরো জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। কিন্তু যাকে জাদু করা হয় তার সংসারের মধ্যে আগুন লেগে যায়, তার দুনিয়ার জিন্দেগিটাও বরবাদ হয়ে যায়। নবী জানায় দেন কোন বান্দা যদি হিংসাত্মক ভাবে কোনো কারণে কোনো মানুষের উপরে জাদু করে, আল্লাহ তাআলা ওই বান্দার ঠিকানা একমাত্র জাহান্নামে লিখে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য শিরিক করা যাবে না, জাদু করা যাবে না। করা যাবে? করা যাবে। শিরিকের গুনাহ এত ভয়াবহ, জাদু করার গুনাহ এত ভয়াবহ, যেগুলো ভাষায় প্রকাশ করার মতো। এগুলো যারা করে তাদের সবাইকে বলবো, যারা জাদু করে তাদের ঈমান থাকে না। কুফরি কালাম করে জাদু করে, এগুলো করলে ঈমান থাকে না। ঈমান যে কত মহা দৌলতের বিষয়, কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বুঝে আসবে আপনি আমি যখন কিয়ামতের ময়দানে, যখন আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন, তখন এই ঈমানের মূল্য বুঝে আসবে। কিন্তু কেউ যদি শিরিক করে, এই জাদু করা, এই কাজগুলো করে, তাহলে সে ঈমান নিয়ে মরতে পারবে না। আর যেই বান্দা ঈমান নিয়ে মরতে পারবে না, সে কখনোই জান্নাতে যেতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একে একে বান্দাদেরকে জান্নাতে দিয়ে দিবেন, আবার একে একে বান্দাদের গুনাহের কারণে জাহান্নামে দিয়ে দিবেন। জাহান্নামে দেওয়ার পর চূড়ান্ত জাহান্নামে যারা, তাদের গুনাহের বদলা নেওয়ার পর তারা জাহান্নামের মধ্যে পুরো সারকার হয়ে যাবে, জ্বলতে জ্বলতে, শাস্তি পেতে পেতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা যাও যাও, গিয়ে দেখো ওই জাহান্নামের মধ্যে এমন কোন বান্দা আছে নাকি, যেই বান্দারা জীবনে অনেক গুনাহ করেছিল কিন্তু বান্দার ঈমান ছিল, মরণের সময় বান্দা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, বান্দার জীবনে শিরিকের গুনাহ ছিল না, বান্দার জীবনে জাদু করা সহ শিরিকের কুফরির গুনাহ ছিল না। ওই বান্দা কারা? যায়া দেখো জাহান্নামের মধ্যে যারা সামান্য সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহর কাছে যারা হাজির হয়েছে, তাদেরকে ওই জাহান্নাম থেকে তোমরা উঠায়া নিয়ে আসো। তখন ফেরেশতারা যায় ওই জাহান্নামের মধ্যে খুঁজে খুঁজে দেখবেন কারা কারা ঈমান নিয়ে একটু হলেও সরিষার দানা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহর হুকুম পায়া ওই ফেরেশতারা বেঁচে বেঁচে তাদেরকে উঠায়া নিয়ে আসবেন। তো কিভাবে উঠায়া নিয়ে আসবেন? ফেরেশতারা তাদেরকে কিভাবে চিনবেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই সামান্যতম ঈমান যাদের মধ্যে ছিল, ফেরেশতারা যখন জাহান্নামে যায় তাদেরকে খুঁজবেন, খোঁজার সময় দেখা যায় সব তো পুড়ে পুড়ে কঙ্কাল হয়ে গেছে, কাউকেই তো চেনা যায় না, কারণ জাহান্নামের আগুন
এত ভয়াবহ আগুন, এত কঠিন, এত মারাত্মক আগুন। পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, ও বান্দা উম্মত, তুমি কি জানো জাহান্নামের আগুনের তাপ কতটুকু, ওই যন্ত্রণা কতটুকু? পয়গম্বর বলে, ওই জাহান্নামের আগুনের একটা ফোঁটা যদি দুনিয়ার মধ্যে ফালানো হইতো, তাহলে পুরো দুনিয়ার যত গাছপালা আছে, যত পাহাড় আছে, যত সমুদ্র আছে, সব কিছু ওই এক ফোঁটা আগুনের কারণে পুড়ে ভস্ম হয়ে যাইত। এত পাওয়ার জাহান্নামের। তো ওই আগুনের মধ্যে জাহান্নামীরা পুরে পুরে কঙ্কাল হয়ে গেছে, চিনা যায় না কাউকে, কাউকেই চিনা যায় না। মুহাদ্দিসিনে কেরাম বলেন, তাহলে যাদের সামান্য ঈমান ছিল কিন্তু অন্য গুনাহের কারণে, শিরকের গুনাহ ছিল না, জাদু করার গুনাহ ছিল না, তাদেরকে কিভাবে চিনবে? তখন মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই বান্দাদের জাহান্নামে যারা ছিল তাদের কপালের ওই জায়গাটা কোনোভাবেই পুরবে না যেই জায়গাটা দিয়া তারা আল্লাহকে দুনিয়াতে সিজদা দিয়েছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজের মধ্যে বান্দা যেই জায়গাটা দিয়ে সিজদা দিয়েছিল ওই জায়গাটা কোনোভাবেই পুরবে না। ফেরেশতারা ওটা দেখেই চিনতে পারবে যে এদের ওই তো তারা নামাজি ছিল দুনিয়ার মধ্যে, এরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করছে, তাদেরকে উঠায় নিয়ে আসে। এমনি ভাবে উঠাতে উঠাতে একে একে জাহান্নামীদেরকে উঠায় উঠায় দেখে কার কতটুকু ঈমান ছিল। একবারে যাদের মধ্যে শিরকের গুনাহ নাই, জাদু করা সহ এই ধরনের বড় বড় গুনাহ নাই, যারা সামান্যতম ঈমান নিয়ে মারা গিয়েছে, তাদেরকে খুঁজে খুঁজে উঠায় নিয়ে যায়। কি বলতেছে? জাহান্নাম থেকে উঠায় আল্লাহ তাআলা এমন দূরত্বে আল্লাহ তাকে রাখলেন, তার কথা অনুযায়ী জাহান্নামের তাপ যেন না লাগে, চেহারাটা ঘুরিয়ে দিলেন। তো বান্দা এই শান্তি অনুভব করার পর, এই আরাম দেখার পর বান্দা কি বলে যে, আল্লাহ আপনি আমাকে এত শান্তি দিয়েছেন, এত আরাম দিয়েছেন, আমার মতো আরামী মনে হয় আর কেউ নাই। তাহলে যারা জান্নাতে আছে তারা সুবহানাল্লাহ, সবাই বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা যদি শান্তিতে এত বেশি থাকে এবং সে বলতেছে যে এত আরামে আর কেউ নাই, তাহলে জান্নাতে যারা আছে না, মানে আযাবের ভয়াবহতা, জাহান্নামের আগুনের ভয়াবহতা এত বেশি থাকবে, সেখান থেকে একটু উত্তরণ পাওয়ার পর, একটু সাধারণভাবে থাকার পর তার কাছে এরকম মনে হবে এত ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। তখন ওই বান্দা ওখানে থাকবে। ওইখানে থাকতে থাকতে কিছু কাল, কিছু সময় অতিবাহিত হওয়ার পর ওই বান্দা দেখতে পাবে, বান্দার থেকে অদূরে একটু দূরে দেখা যাইতেছে কত সুন্দর একটা গাছ উৎপন্ন হয়ে গেছে, একটা গাছ জন্ম নিয়েছে। যেই গাছটার উপরে দেখা যায় গাছটার মধ্যে সুন্দর সুন্দর ফল ধরেছে, আবার ওই গাছটার ছায়া আছে। এত সুন্দর একটা গাছ। ওই বান্দা গাছটা দেখার পরে আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ আয় দয়ার মালিক, আমাকে একটু ওই গাছটার নিচে নিয়ে দেন, আমার মনটা চায় আমি জাহান্নাম থেকে বের হয়েছি, আমি একটু গাছের ছায়ার মধ্যে বসবো, ওই গাছের ফলগুলো আমি একটু খাবো। তখন আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলবেন, ওরে গোলাম, তুই তো একটু আগে আমার সাথে ওয়াদা করেছিলা, তোমাকে জাহান্নাম থেকে উত্তরণ করার পর, জাহান্নাম থেকে উঠানোর পর তুমি আমার কাছে আর কিছু চাইবা না। তখন ওই বান্দা বলে, আল্লাহ আমাকে ওই গাছের নিচে নিয়ে দেন, আমি আর কিছু চাইবো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়ার মালিক, বান্দার আশা আবার পূরণ করবেন, পূরণ করে বান্দাকে ওই গাছটার নিচে নিয়ে দিবেন। বান্দা সেখানে থাকতেছে, ফল খাইতেছে। কিছুদিন পরে আল্লাহর হুকুমে আবার দূরবর্তী একটা জায়গায় বান্দা দেখতেছে আরেকটা গাছ জন্মাইছে। ওই গাছটা এত সুন্দর, গাছ থেকে রস বের হয়, গাছের পাশ দিয়ে কেমন যেন দুধের নহর বয়ে যাইতেছে। প্রথমটা থেকে আরো সুন্দর একটা গাছ। তখন আবার বান্দা তখন ঠিক থাকতে পারে না, তার ওয়াদা ঠিক থাকতে পারে না, বলে দয়ার মালিক, আমি আপনার কাছে আরজি জানাই, আমাকে একটু ওই দ্বিতীয় গাছটার কাছে নিয়ে দেন। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলবেন, রে গোলাম, তুই
তো আমার সাথে একটু আগে ওয়াদা করেছো, প্রথম গাছটার কাছে নিয়ে দিলে তুই আমার কাছে আর কিছু চাইবি না। বান্দা তুমি ওয়াদা ভঙ্গ কেন করো? তখন বান্দা ডাক দিয়া বলবে, আয় আল্লাহ, আমাকে এই গাছটার কাছে নিয়ে দেন, এটার কাছে নেওয়ার পরে আমি আর কিছু চাইব না। সুবহান। এভাবে বান্দা ওই গাছটার কাছে যাওয়ার পরে আবার দেখতে পাইলেন আরেকটা গাছ। এটা কোথায়? সেটা জান্নাতের একেবারে দরজার সামনে। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার গাছ, এটা দ্বিতীয় নাম্বার গাছের থেকে অনেক সুন্দর, কারণ জান্নাতের দরজার গেটের সামনে একেবারে গাছটা লাগানো। প্রথম দুইটা গাছ থেকে এটা আরো অনেক বেশি সুন্দর। আবার যেহেতু জান্নাতের গেটের সামনে গাছটা লাগানো, এটা তো এমনিও আরো বেশি সুন্দর হবে। এবার আপনারাই বুঝবেন ওই বান্দা কি বলবে। ওই বান্দা আবার কি বলবে? যে আল্লাহ, বান্দা কিছুদিন থাকার পরে আর থাকতে পারে না, বান্দা লোভ সামলাইতে পারে না। আবার সে যে ওয়াদা করছে আল্লাহর কাছে, আল্লাহ আর চাইবো না, আর চাইবো না, আর লাগবে না আমার। তৃতীয় গাছটা সেই সময় আবার বান্দা বলেছে আল্লাহ, ডাক দিছে আল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিলেন যে বান্দা কি বলে, যে একটু ওই গাছটার নিচে নিয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর। বান্দা আর আল্লাহর মাঝে কথোপকথন, সরাসরি হাদিস। এই হাদিসটা আপনাদেরকে আমি শোনাবো। সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বসে সাহাবীদেরকে শুনিয়েছেন। মসজিদের মিম্বরে বসছেন, সাহাবীরা সামনে বসা, এই ঘটনা হাদিস সরাসরি নবীজি শুনিয়েছেন যে আল্লাহর মাঝে এবং এই বান্দার মাঝে যে এই ঘটনা ঘটবে, এটা নবীজি সাহাবীদেরকে শুনিয়েছেন। হাদিসের কথা, বানানো কোনো কথা না। তখন বান্দা তৃতীয় গাছটার সামনে গেছে। আল্লাহ তাআলা ওয়াদা অনুযায়ী, তার কথা অনুযায়ী তার আশা পূরণ করলেন। ওই বান্দাকে জান্নাতের সামনে নেওয়ার পর, জান্নাতের সামনে ওই গাছটার মধ্যে সে থাকে, গাছ থেকে ফল খায়, দুধের নহর থেকে দুধ খায়, শরবত খায়, ওই বান্দা গাছ থেকে রস খায়। এইভাবে নিয়ামত ভোগ করতেছে। করতে করতে বান্দা যখন দেখতেছে সে জান্নাতের কিনারায় বসে আছে, জান্নাতের দরজা দিয়া জান্নাতের মধ্যে দেখা যায় মানুষগুলো হাঁটা চলা করে, কত সুন্দর চলতেছে। বান্দা দেখতে দেখতে বান্দার মধ্যে আবার আশা জেগে গেছে। বান্দা ঠিক থাকতে পারে না, বান্দা আবার আল্লাহরে ডাক দিছে, ও দয়ার মালিক, আমার একটু জান্নাতের মধ্যে ঢুকায়া দেন। আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। বান্দা বলে, আল্লাহ, ওই যে জান্নাত দেখতেছি, আমার তো সহ্য হয় না, থাকতে পারি না। ও দয়ার মালিক, আমারে একটু জান্নাতের ভিতরে ঢুকায় দেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, উদখুল ইয়া ইবাদি ইয়া আবদি, বান্দা যাও যাও, তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ এই কথা বলার পরে বান্দা দৌড় দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যায়। জান্নাতের মধ্যে ঢুকার পরে বান্দা আবার ফিরে আসে। আল্লাহ তাআলাকে বান্দা জানায় দেন, ও আল্লাহ, জান্নাতের মধ্যে ঢুকতে বললেন, কিন্তু জান্নাতে আমি কোথায় থাকবো? জান্নাত তো পুরো পরিপূর্ণ, সবাই তো যার যার মতো জান্নাত নিয়ে ব্যস্ত আছে, আমার তো কোনো ঘর নাই, সেখানে তো আমার কোনো জায়গা না, আমি কোথায় থাকবো? আল্লাহ আবার বললেন, তুমি জান্নাতে প্রবেশ করো। এভাবে তিনবার বললেন। তৃতীয়বার যখন ওই বান্দা জান্নাত থেকে বের হয়ে আসার পর আল্লাহর কাছে আরজি জানায়, ইয়া রব, আপনি তো আমাকে জান্নাতের মধ্যে যেতে বললেন, কিন্তু আমি তো দেখলাম জান্নাতটা পুরো পরিপূর্ণ, আমি জান্নাতে কোথায় থাকবো? থাকার মতো কোনো জায়গা নাই। তখন আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়া বলে, ওরে গোলাম, আমি যদি আল্লাহ তোমাকে এই জান্নাতের মতো একটা জান্নাত আবার ওই 10, আল্লাহ বলতেছে কিসের 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমাকে দিবে। এই কথা শোনার পরে বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, আপনি কি
আমার সাথে ঠাট্টা করতেছেন। আয় আল্লাহ, আপনার কাছে আমি বারবার চাওয়ার কারণে, বারবার ওয়াদা ভঙ্গ করার কারণে আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন, আপনি আমার সাথে মজা করতেছেন। আরবি শব্দ আতাস্তাজিউ বি, উপহাস করা, ঠাট্টা করা, এর অর্থ আল্লাহ তাআলাকে বান্দা বলে, ও আল্লাহ, আমি আপনার সাথে ওয়াদা ভঙ্গ করার কারণে আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন। কারণ বান্দার কল্পনায় ধরে না যে 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত বান্দার কেমন হবে। সুবহানাল্লাহ। তো বান্দা অবাক হয়ে গেছে যে কি বলে, আমাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন। বান্দা বলে কি যে আল্লাহ, আপনি ঠাট্টা করতেছেন আমার সাথে, ঠাট্টা করতেছেন, মজা করতেছেন। এই কথাটা বান্দা যখন বলবে, নবীজি বলেন এই কথাটা শোনার পরে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তখন ওই মুহূর্তে আল্লাহ তাআলা হেসে দিবে। সবাই একটু হেসে দেন সুবহানাল্লাহ। বান্দার এই হাসি সুলভ কথা যে আল্লাহ আমার সাথে ঠাট্টা করেন, আমাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন, এই কথা শোনার পরে আল্লাহ হেসে দিবে। এই হাদিসটা যখন নবীজি সাহাবীদেরকে শুনাইতেছেন, নবীজিও এই কথাটা যখন বলছেন তখন হেসে দিছে। সবাই একটু হাসেন না, একটু হাসেন না। নবীজি মুস্কি হেসে দিছে। তো নবীজি হাসার পরে নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাদেরকে হাদিস শুনাইতেছেন, আপনি আবার হেসে দিলেন কেন? এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম করছেন। এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন যে হুজুর, আপনি এই কথা বলার সময় হাসলেন কেন, তাহলে আপনাদের একটা সুন্নত আদায় করার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ।